সরকার গঠনের ৬ মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ল। নতুন করে ৫ জন সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলেন, আর একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে ৪ জন নতুন মন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার আকার দাঁড়ালো ৫১ জনে। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি পদে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। বঙ্গভবনে গতকাল মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ গ্রহণের জন্য পর্যায়ক্রমে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির কোষাধ্যক্ষ ও সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শাচিং প্রুজেরি এবং আন্দালিব রহমান পার্থ। রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। নতুন ২ প্রতিমন্ত্রী, একজন হলেন হুমায়ুন কবির, অপর প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শপথের পর রাতে ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মঈন খান। রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া শাচিং প্রুজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে শামা ওবায়েদ ইসলামও বহাল রয়েছেন। শামীম কায়সার পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, সমকাল।